এইখানে আমাদের খুব খতরনাক একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ভাই। তো ভাই কেস খেয়ে যেতাম পুলিশকে গাড়িতে মারলেই। তো গাইস তোমরা সবাই জানো আমি নতুন একটা গাড়ি কিনেছি। তো গাড়ি কেনার পরে এখনও কোনো ভিডিও বাগেরা কোনো কিছুই হয়নি, মানে ভিডিও করতে পারেনি। তো আজকে যাব বাড়িতে। আজকে হচ্ছে কালী পুজো, আর কালী পুজো মানে সবাই তো জানো ভাই একটু ঘুরতে টুরতে বের হয়। তো দেখো ভাই এই যে আমার সোনা দাঁড়িয়েছে, অনেক দিন কিনেছি, প্রায় 2-3 দিন হয়ে গেছে কিনেছি, মানে 5 দিন হয়ে গেছে, এখনও বের হয়নি ভিডিও করতে। তো আগে যাব একটু বাড়ি আর খোঁজকেম, ঠিক আছে। মেন কথা আজকে যাব বাড়িতে। তো বাড়ি যাওয়ার আগে সোনাকে একটু খাওয়াতে হবে তেল, কারণ যখন কিনেছি ভাই তখনই তেল ভরেছি শুধুমাত্র, তারপরে আর তেলটা ভরা হয়নি। দেখো একদমই তেল নেই, তেল পুরো এমটি। তো আগে গিয়ে চলো তেলটা ভর্তি করি, তেল ভর্তি করে তারপরে চলে যাব বাড়িতে সোজা। চলো আগে পাম্পে যাই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলি। চলো গাইস, আওয়াজটা দেখেছো গাইস, সোনার আওয়াজটাই অন্যরকম। 2000 years later. তো গাইস আমি এখন চলে এসেছি পোস্ট অফিস মোড়ে। তো আমার এখন যেতে হবে বাঁ দিকে। তো বাঁ দিকে বাস স্ট্যান্ডের কাছে যে তেল পাম্পটা আছে ওইখান থেকেই তেল ভরবো, ওইখান থেকে তেল ভরে তারপর বেরিয়ে যাব সোজা টান টান। আমার কিন্তু 230 কিলোমিটার চালানো হয়ে গিয়েছে, এখনও কিন্তু কোনো ভিডিও আসেনি। তো আজকেই প্রথমবার ভিডিও আসবে, তোমরা হয়তো বুঝতেই পারছো, ঠিক আছে। প্রথমবার ভিডিও আজকে, দেখা যাক কত করে কি ভিডিও হয় বা কেমন কি তোমাদের ভিডিও দিতে পারি। চলো ভাই দেরি হয়ে গিয়েছে বেরোতে, আমার বেরোনোর কথা ছিল 4:30। কী যে হবে কে জানে, রাতের বেলা আবার গাড়ি ফাড়ি সব এদিকে একটু খারাপ চলে, মানে বাসগুলো একটু খারাপ চালায়, শুধু বাসগুলো না সব কিছুই। তো গাইস আর কিছুদিন পরে আমি কৃষ্ণনগর থেকে চলে যাব। খুবই খারাপ লাগছে কৃষ্ণনগর থেকে চলে যেতে, কিন্তু কিছু করার নেই ভাই, যেতে তো হবেই। আজকে না যাই কালকে না যাই, একদিন তো যেতেই হবে, তার জন্য ভাই চলে যাব। কিছু প্রবলেমের জন্য চলে যাব, এখানে থেকে পড়াশোনা কিছুই হচ্ছে না ভাই। ধরো মানে আমি পড়ার টাইম পাই কিন্তু পড়তে পারি না, অন্য টাইমে ফালতু টাইম চলে যায়, অন্য কিছুতে ফালতু টাইম চলে যায়, রিলস দেখা বা সামথিং কিছুতে টাইম চলে যায়। আর বাড়িতে থাকলেও কি বলো তো, মানে আমার ফোন দেখতে হলে বাড়ির বাইরে আসতে হবে, কারণ ঘরের ভেতরে 5G পাবে না। আর ভাই ঘরের ভেতরে থাকলে 4G পায়, তাও ঠিকঠাক পাবে না। যা ভাই এর থেকে 125cc আমার মনে হয় বেটার ছিল, কারণ ভাই 125cc অন্তত 60 কিলোমিটার তো যেত, আর এটা ভাই 30 কিলোমিটার, মানে অর্ধেক। মানে সিসি 125cc বেড়ে গেলেই অর্ধেক হয়ে যাচ্ছে। হ্যাঁ অবশ্য ঠিক আছে, 125-এ যদি 66 যায় তাহলে 250 তো ভাই 30 দেবে, কোনো কিছু করার নেই। তো ভাই চাপড়া তো চলে এসছে, আমি চাপড়া এসে একটা জিনিস কি প্রবলেম ফেস করবে জানো তো, মানে এতটা জ্যাম থাকে গাইস, এটা ঠিক আছে মানে হিসাবের বাইরে জ্যাম থাকে। চাপড়া বলতে আমি এখন শ্যামনগরই আছি, শ্যামনগর না কি বলে এটাকে জানি না। তো এখানে একটা নতুন শপিং মল হয়েছে গাইস, দেখো শপিং মল নতুন হয়েছে এটা কিন্তু। তো চলো আমার এইসব না দেখে এখন আমি বেরিয়ে যাবো সোজা টান টান। মানে এরা দেখে না দেখে, গাড়ি ফাড়ি না দেখে হুটহাট করে ঢুকে যায় ভাই। 5:38 বাজে, মানে এইটুকু আসতে আমার 30 মিনিটের বেশি টাইম লাগলো। তাই ভাই কেমন গাড়ি চালালাম যে এত টাইম লাগলো আমার। আরে সিগন্যাল, এইটুকু জায়গায় বেরোতে তোমার যা টাইম লাগে দেখো, আমার কত টাইম লাগে দেখো। ও সামনে একটা প্যান্ডেল, কালী পুজোর প্যান্ডেল দেখো, মা কালীর প্যান্ডেল ভাই। আমাদের না কৃষ্ণনগরে ভালো ভালো প্যান্ডেল হয়েছে বা জানো তো, কিন্তু আমার তো যাওয়া হবে না, দুঃখ। তো গাইস আমার তো বাথরুম কমপ্লিট, দেখো এখানে আমি কীভাবে রেখেছিলাম বাইককে, আমার এরকম পার্কিংয়ে রেখেছিলাম। দেখো কেমন লাগছে না, সেক্সি লাগছে না গাইস, দারুণ সেক্সি লাগছে দেখো। ও মেবি আমি বালিরতে চলে এসেছি, বালিরতে চলে এসেছি। পরে হচ্ছে টিওটো, মানে পিডব্লিউ মোড়, পিডব্লিউ মোড়ের পরে হচ্ছে টিওটোর পরে হচ্ছে আমার
ব্যথাই। তো দেখা যাক ভাই ব্যথায় কেমন সেজে গুজে উঠেছে। এই বাসটা না খুব পরোয়া চালায়। তো গাইস আমি এখন চলে যাচ্ছি আমাদের টয়োটা PW মোড়ে। এইখান থেকে আমার বাড়ি আর মাত্র গাইস 10 কিলোমিটার, আর 10 কিলোমিটারের মধ্যে আমার বাড়ি চলে যাব ভাই। তো 75 কিলোমিটার চলেছি। আমি চালিয়েছিলাম হচ্ছে 234 কিলোমিটারে মনে হয় আমি চালানো শুরু করেছিলাম। তো 234 কিলোমিটারের পরে এখন ভাই চলে এসেছে 275। তো দেখা যাক ভাই আর কতটা টাইমে আমি ব্যথায় পৌঁছাতে পারি। তার আগে একবার আমার সোনাটাকে একটু ফিউল খাইয়ে নেব। চলো ভাই, টেওটো মোড়, এটা হচ্ছে টেওটো হাওলিয়া মোড়। তো হাওলিয়া মোড় আমি ছাড়িয়ে যাচ্ছি। হাওলিয়া মোড় ছাড়িয়ে এখন তারপরে সামনেই আমাদের তেল পাম্প আছে। তো সামনে তেল পাম্প থেকে একটু তেল ভরবো 50 টাকার। তারপরে একটু বুক ভাগ মারা যাবে গাইস, কারণ ব্যথায় ঢুকে একটু বুক ভাগ না হলে ছেলে পেলে জানবে কি করে নতুন গাড়ি কিনেছি, তাই তো। পেছনে দুটো এমটি দেখলে ঠিক আছে, এমটিকে তো আমি পাত্তাও দিই না ভাই এখন, ঠিক আছে। এমটি আমার কাছে এখন হাতের বাচ্চা। হ্যাঁ এখনো আসেনি এমটি ভাই, শাড়ি চলে এসেছে এখনো আসেনি। কিন্তু ভাই একটা কথা বলছি, আমার না মানে বার্ন আউট খুব মারছে আমার গাড়িতে, কেন জানি না, গ্রিপ পাচ্ছে না। মানে কি বলতো, হালকা হালকা যদি একটু টর্ক মারি, টর্ক মারলেই খুবই মারছে, বার্ন আউট মারছে। চলো ভাই চলে এসেছি। এটা হচ্ছে আমাদের ছাতিনা মোড়, ঠিক আছে। এইখানে আমাদের খুব খতরনাক একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ভাই। এইখানে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন পড়তাম 12 ক্লাসে না 11 ক্লাসে পড়তাম। তখন ভাই বাস আর লোসেবন যেগুলো হয় সেগুলোতে ভাই খতরনাক অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর আমরা তখন ছিলাম শুধু স্টুডেন্টগুলো, আর এই মোড়টাই ভাই আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো গাইস আমি চলে এসেছি ব্যথায় পুরো, মানে পেছনে আমাদের তেল পাম্প সারিয়ে চলে এসেছি ভাই। এইখানে দেখো গাইস বাড়িগুলো সাজানো, দেখো দারুণ সাজানো হয়েছে এখানে সব বাড়ি ভাই। যত যাই হোক কালী পুজো মানে বাড়ি সাজাতেই হবে, কিছু করার নেই। তো ভাই এটাকে বলে আমাদের কাঠ মিল। কাঠ মিলে যাব, তারপরে বাড়ির ভিতর ঢুকবো। মানে সামনে আছে, সামনের থেকে ডান দিকে গেলেই আমার বাড়ি। তো গাইজ আই হোপ ব্লগটি সবার ভালো লেগেছে। তো গাইজ ব্লগটি ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চলো দেখাবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে, তত সময় টাটা সবাইকে।